এখন সাংগঠনিক দাবি হিসেবে যেহেতু ডাকসুর দাবি আমাদের একদম প্রায়োরিটি লিস্টের শুরুর দিকে ছিল, ফলে আমরা এই যে ঘোষণা হয়েছে এটিকে স্বাগত জানাই। তবে এটা একই সাথে বলতে হবে যে এটা দুর্ভাগ্যজনক, জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে আমাদের ডাকসুর যে প্রক্রিয়া সেটি বলা যায় যে আলোর মুখ দেখলো। তো এক্ষেত্রে আমরা তারপরেও এটিকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে এই যে তফসিল ঘোষণা হলো এর মাধ্যমে একটি অংশগ্রহণমূলক এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা আগে যেমনটা দেখেছি 2019 সালের যে ধরনের নির্বাচন হয়েছে সেই ধরনের নির্বাচন আমরা কেউই চাই না। ফলে যে কমিশন আছে দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে আমরা প্রত্যাশা করি যে সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছেন যে কোনো চ্যালেঞ্জ নেই, কোনো স্টেজ নেই, আমরা সুষ্ঠুভাবে পুরো নির্বাচন শেষ করতে। এটি হয়তো তারা তাদের জায়গা থেকে দেখছেন, এটি যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তবে আমরা মনে করি এখনো কিছু চ্যালেঞ্জ আছে, তবে সেই চ্যালেঞ্জগুলো আগে যেমনটা দেখা যেত অনেক বেশি শক্তিশালী, তারা আগের চাইতে অনেক বেশি নমনীয় এবং যারা ডাকসু চান এবং ডাকসু বাস্তবায়নের ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন আমরা মনে করি যে তাদের এই ক্ষেত্রে যদি তাদের সেই সাহসটা দেখাতে পারেন তাহলে যেই তারিখ ঘোষিত হয়েছে এর ভেতরে সকল কার্যক্রম সম্পন্ন করে ডাকসু বাস্তবায়ন করা সম্ভব। আমরা আপাতত এই ধরনের কোনো আশঙ্কা দেখছি না, কারণ ডাকসু নির্বাচন নিয়ে যে কয়েকটি মিটিং হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেগুলোতে আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে দেখেছি যে তারা ইতিবাচক মতামত দিয়েছেন। এর বাইরেও যে সকল চ্যালেঞ্জগুলো ছিল আমরা ইতিমধ্যে বলেছি যে সেই চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে, ফলে আমরা মনে করি যে ডাকসু বাস্তবায়ন করা সম্ভব।